আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 30 জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় রাজ্য সহ বঙ্গরাজ্যগুলোতে কেমন আবহাওয়া বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতার দিকে কিন্তু একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু একটা ঘূর্ণবার্ত সৃষ্টি হয়েছে। ঘূর্ণবার্তটি বাংলাদেশ সহ ভারতের উপর দিয়ে কিন্তু বয়ে চলেছে। এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু ঝড়ো দমকা বাতাস বয়ে যাচ্ছে 40 কিলোমিটার বেগে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতেও কিন্তু এখান থেকে 12 কিলোমিটার, 15 কিলোমিটার এবং কিছু কিছু জায়গায় 17-18 কিলোমিটার এবং 20 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে 30 জুন সকালের দিকটাতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর সহ ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এদিকে ঢাকা দোহার, এদিকে ধামরাই, শিবালয়া, পাংশা, বালিয়াকান্দি, এদিকে মাগুরা, এদিকে মাকসুদপুর, শিবচর, নড়াইল, এদিকে মাদারীপুর, এছাড়াও এখান থেকে রয়েছে বেড়া, এদিকে বাঙ্গুরা, সিরাজগঞ্জ। এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুরে 5.6 মিলিমিটার। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে আমরা আকাশটা ক্লিয়ার দেখতে পাবো। বিশেষ করে এখানে রংপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, এই জেলাগুলো, এই বিভাগগুলো কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে হালকা পরিমাণ মেঘের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের আকাশটায়। আকাশে কিন্তু হালকা ভাসা মেঘ রয়েছে 0.4 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু 1 মিলিমিটার, 1.2 মিলিমিটার এরকম মেঘের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই অঞ্চলটাতে আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এদিকে চিটাগং বিভাগের আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার চারখাই, কুতুবদিয়া, ধানচি, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা 6.2 মিলিমিটার রয়েছে আগামীকাল সকালের দিকে। এছাড়াও আমরা দেখতে পাবো এখান থেকে রয়েছে আপনার চিটাগং, এদিকে হাটহাজারী, ফাটিকছড়ি উপজেলা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘ থাকবে আকাশে। এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, রওনছড়ি, এদিকে কুমিল্লা, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে সকালের দিকে। তাছাড়া বাংলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তবে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, এদিকে বরিশাল এবং এদিকে মেঘমালা থাকবে চিটাগং বিভাগে, এদিকে ঢাকা বিভাগে, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, রাজশাহী বিভাগের প্রায় সব জায়গাতেই। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতেছি গোপীনাথপুর, এদিকে নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে করসাদপুর, মাগুরা, মাকসুদপুর, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে মোংলা, জিয়ানগর, মাঠবাড়িয়া, এদিকে রয়েছে কলাপাড়া এই অঞ্চলগুলো, পাথরঘাটা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মেঘ। এদিকে বরিশাল বিভাগেও একই অবস্থা, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতে। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি গৌরনদী, মাদারীপুর, রায়পুর, এদিকে রয়েছে আপনার কুমিল্লার চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে বেলোনিয়া, জঙ্গলনিয়া এবং চিটাগং বিভাগের আকাশটাও কিন্তু একই অবস্থা বিরাজ করবে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, রওনছড়ি, এদিকে রয়েছে বিলাইছড়ি, এদিকে সাতকানিয়া, ধানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুলনার দিকে রয়েছে। এদিকে রয়েছে গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, যশোর, টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকার প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। এদিকে নরসিংদী, হোমনাম, মাগুরা, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে ফরিদপুর, শিবালয়া, নগরপুর, এদিকে বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, এদিকে রয়েছে কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, এদিকে আরামপুর, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। বিশেষ করে এখান থেকে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, এদিকে পাবনা, এদিকে রয়েছে রাজশাহী, পুঠিয়া, লালপুর, এদিকে বাঙ্গুরা, রাজশাহী, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, এদিকে গোমাস্তুপুর এই অঞ্চলেতে আবার 7 মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অন্য অঞ্চলে কিন্তু আকাশে
হালকা পরিসরে মেঘ থাকবে আক্কেলপুর, আদমদিঘি, পেতনিতলা, এদিকে পঞ্চবিবি, এদিকে শিবগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা। এছাড়াও আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরপাড়, এদিকে রংপুর, এদিকে লালমনিরহাট, জলদাগা, শীতলকুচি, কাহারোল, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চিলমারি, এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ বিভাগের অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, এদিকে রয়েছে ফুলপুর, এদিকে জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাগোমারা, এদিকে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে ইতনা, বানিয়াচং, হবিবগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, এদিকে সিলেট, চতকবাজার, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, এদিকে জকিগঞ্জ অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘ থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তবে এখান থেকে কিন্তু অন্যান্য অঞ্চলটাতেও আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা, যশোর দিকটাতে রয়েছে। তবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শৈলকুপা, বালাইকান্দি, এদিকে আদমপুর, এদিকে রয়েছে দামোহদা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে, এদিকে পাবনার দিকেও কিন্তু আকাশে মেঘ থাকবে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে লালপুর, খুলনা, এদিকে পীরগঞ্জ, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, কলাপাড়া এই অঞ্চলগুলোতেও মেঘ থাকবে। বরিশাল, এদিকে মাদারীপুর, এদিকে রয়েছে আপনার ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, এদিকে কুমিল্লা এই অঞ্চলগুলোতে মেঘ থাকবে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, এছাড়াও রয়েছে এখান থেকে আপনার হাটহাজারি, রাঙামাটি, রাউনছড়ি, বিলাইছড়ি, চিটাগং, ধানসি, সাতকানিয়া, রওনছড়ি এই অঞ্চলগুলোতে, চকরিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ প্রায় সবগুলো বিভাগের আকাশটাই মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে সিলেট বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। চরখাই, এদিকে বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে সিলেট, এদিকে রয়েছে জগন্নাথপুর, বানিয়াচং, হবিবগঞ্জ, এদিকে নাসিমনগর, কাউখালী, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে আপনার ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ বিভাগেরও নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে ফুলপুর, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে। এদিকে ফেনারবাগ, বাগমারা এই অঞ্চলগুলোতেও মেঘ থাকবে এবং হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু পূর্বাভাসের রাডারে দেখাচ্ছে। তাই প্রিয় দর্শক, আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এইখান থেকে আকাশটা হালকা পরিসরে মেঘমুক্ত দেখা যাচ্ছে বিশ্বম্ভরপুর, এদিকে চতকবাজার, জয়ন্তীপুর, চারখাই এই অঞ্চলটাতে। তবে আকাশে কিন্তু মেঘ থাকবে, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ, এরকম একটা পরিস্থিতি বিরাজ করবে। রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ, বিশেষ করে এদিকে রয়েছে সিরাজগঞ্জ, নাটোর, এদিকে তারাস, বাঙ্গুরা, ফুলপুর, পুঠিয়া, এদিকে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, পেতনিতলা, পরশা, পঞ্চবিবি, এদিকে শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি সহ রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে রাডারে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, রংপুর বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের আকাশটাতে কিন্তু 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা করে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু ঢাকা বিভাগ সহ এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, এদিকে কুমিল্লা, এদিকে চিটাগং, খুলনা, বরিশাল প্রায় সবগুলো বিভাগেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে আকাশটা পরিষ্কার হয়ে যাবে, তবে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে সিলেট বিভাগের অঞ্চলে। এদিকে রয়েছে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আমরা আকাশে একটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিমনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, এদিকে কাপাসিয়া, কাদিয়াদি এই অঞ্চলটাতে আকাশটা একটু পরিষ্কার থাকবে, তবে আকাশে মেঘ থাকলেও অন্য অন্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 9.9 মিলিমিটার, 10 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এই ময়মনসিংহ বিভাগে। এছাড়াও আমরা রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি রাতের দিকে। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট প্রায় সবগুলো জেলাতেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে, এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ,
কাহারোল, দিনাজপুর এই অঞ্চলটাতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এই সময়টাতে আকাশটা একেবারে পরিষ্কার থাকবে খুলনা, বরিশাল, চিটাগং এই বিভাগগুলোতে, এবং ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার দেখা যাবে। খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখা যাবে, শৈলকুপা, মেহেরপুর এবং যশোর এই অঞ্চলগুলোতে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু জায়গায় ভারী মেঘ এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা ভাসা মেঘ রয়েছে। তাই প্রিয় দর্শক, আগামী কয়েক সপ্তাহের ভিতরেই কিন্তু আকাশে খুব ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে এবং এ থেকে কিন্তু বর্ষার একটা আগাম সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।